আমি এখনো পর্যন্ত টমাটো এখনো হজম করতে পারি না। এভাবেই কান্না ভরা কণ্ঠে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছিলেন রাগবি ফেডারেশনের ম্যাচ অফিসিয়াল সুমাইয়া সুলতানা। মূলত সেদিন কি ঘটেছিল? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু আমি টেবিল ধরে কোনো রকম আমাকে ব্যালেন্স করছি। করার পরে তো রেফারিদের জন্য 3টা চেয়ার দেওয়া হয়। চেয়ার দেওয়া হলে আমি একটাতে বসতে যাই। বসতে গেলে তখন সে আমার পেছন থেকে চেয়ার টেনে ধরে, চেয়ারে সরিয়ে দেয়। আমি অবচেতন হয়ে নিচে পড়ে যাই এবং আমি যখন পড়ে যাই তখন ওখানে 6-7টা টিম ছিল, ম্যানেজার ছিল, কোচ ছিল, আমাদের ফেডারেশনের অনেক সিনিয়র ছিল। রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব শোভন নিজেকে সর্বেসর্বা মনে করেন বলে অভিযোগ সুমাইয়ার। এই ঘটনা ফেডারেশনকে অবগত করেও প্রতিকার পাননি বলেও জানিয়েছেন তিনি। সেক্রেটারি মহোদয় বা আখতারুজ্জামান স্যার, ভাইস প্রেসিডেন্ট স্যার, আনিসুজ্জামান স্যার, সবাইকে আমি ফোন দিয়েও জানানোর চেষ্টা করছি। আনিস স্যার ফোন দিয়ে বলছে আমি দেখতেছি, ব্যাপারটা দেখতেছি, কিন্তু সে এসে একবার এই বিষয়ে তদন্ত করে নাই। তার কান পর্যন্ত গিয়েছে, কিন্তু সে বিষয়টা কখনোই দেখে নাই। অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে মুঠোফোনে নাজমুস সাকিব জানান, শৃঙ্খলা ভঙ্গের কারণেই সুমাইয়ার বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তার বিরুদ্ধে পাল্টা অভিযোগও করেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের এই কর্মকর্তা। যে আমাদের প্রো অফিসিয়ালের মানে হচ্ছে যেহেতু হচ্ছে ও নাই ওখানে বসা করছে, আমি বলছি না এই চেয়ারে বসা যাবে না, আপনি এখন এখান থেকে চলে যান। ও করতে ইচ্ছে করে বসতে গেছে এবং হচ্ছে ও নিজে অ্যাক্টিং করে দেখে যে ও নাকি উঠে পড়ে গেছে করতে। আমার সাথে কিন্তু সবাই ছিল। আমাদের এই মিটিং ছিল একটা মাঝখানে, তাকেও ডাকা হচ্ছে, তিনি আসে নাই। তাকে ফার্স্টে ফোন কল দেওয়া হয়েছে, তিনি রিসিভ করেনি। তাকে আমরা লেটার দিয়েছি, আপনি জিজ্ঞেস করতে পারেন, তাও তিনি আসতে। ক্রীড়াক্ষেত্রে নারীদের সাথে খারাপ আচরণ বা হেনস্থার ঘটনা নতুন নয়। অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠুভাবে কাজ করা ও এর সঠিক তদন্ত কমিয়ে আনতে পারে এমন অভিযোগ কিংবা পাল্টা অভিযোগ। তাহলেই ক্রীড়াক্ষেত্র হবে নারীবান্ধব, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। রেজাউল করিম, এখন, ঢাকা।